ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাদের বর্বরতার প্রতিবাদে মুখর রাজধানী ঢাকাসহ সারা দেশ। আজ শুক্রবার জুমার নামাজের পর আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ শাখা একটি বিক্ষোভ মিছিল করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হজরতুল আল্লামা আলহাজ মাওলানা অধ্যক্ষ মুফতি কাজী আবু জাফর মোহাম্মদ হেলালুদ্দিন আল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব হজরতুল আল্লামা আ.ন.ম মাসউদ হুসাইন আল কাদেরি। আমরা দেখতে পাচ্ছি আজকে প্রায় ১.৫ বছর যাবৎ ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর মার্কিন মদদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সে এখানে অবৈধভাবে হামলা করে যাচ্ছে। শুধু তাই নয়, 1948 সাল থেকে আজকে ৭৭ বছর যাবৎ ফিলিস্তিনিরা স্বাধীনতার জন্য লড়ছে, তাদের কষ্টের কোনো সীমা নাই। লক্ষ লক্ষ মুসলমান শাহাদাত বরণ করেছে। আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি ইহুদি নাসারাদের প্রতি, তার সাথে সাথে ধিক্কার জানাচ্ছি মুসলিম মুনাফিক রাষ্ট্রপ্রধানদের প্রতি। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি মুনাফিক শেখদের প্রতি, যারা তলে তলে ইহুদি নাসারার সাথে তারা ঐক্য করছে, ইহুদি নাসারার দালালি করছে। এটা আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আজকে এই বিক্ষোভে আমরা সারা বিশ্বের মুসলমানকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার আহ্বান জানাচ্ছি। সাথে সাথে তথাকথিত ইসলাম বিরোধী জাতিসংঘ প্রত্যাখ্যান আহ্বান জানাচ্ছি। মুসলিম জাতিসংঘ কায়েমের জন্য সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানদেরকে আহ্বান করব, আপনার অনতি বিলম্বে মুসলমানদের স্বার্থ রক্ষায় মুসলিম জাতিসংঘ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং কায়েম করুন এবং সারা বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধভাবে মুসলিম জাতিসংঘের মাধ্যমে সমস্ত মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে তাদের প্রতিরোধ করার আহ্বান জানাচ্ছি। এ সময় মিছিলে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সচিব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন, কেন্দ্রীয় নেতা মাওলানা মোহাম্মদ আশিকুর রহমান হাশেমি, ছায়াবিথি জামে মসজিদের খতিব আল্লামা আলহাজ মাওলানা মেজবা উদ্দিন আশরাফি সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ। মিছিলটি মাদারটেক বাজার, পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে বাসাবো প্রধান সড়ক সহ বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার একই জায়গায় গিয়ে শেষ হয়। আখতারুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।